নাম বলবো না, আমি তো বেশিরভাগ সবাই গেছি, এই তো প্রথম দেখলাম, উনি হয়তো প্রথম দেখেছে, আলোচনা হয়। আমরা খুব এক্সটেন্সিভ আলোচনা করি, আপনাদের সাথে বসেছি, ইয়ারের সাথে বসেছি, ইকোনমিক্সের সাথে বসেছি, ইভেন রেহমান সমস্যার লোক, মানে যারা যাদের আমরা মনে করি পণ্ডিত ব্যক্তি, তারাও আসছে। তারপর আমরা ব্যবসায়ীদের সাথে বসেছি এবং এই বিসিএসের সাথে বসেছি এবং কান্ট্রির সাথে এনবিআর সাথে যোগাযোগ। এমন দিন নাই যে এনবিআর চেয়ারম্যানের সাথে অ্যাপ্রোচ করে না। এখন কি ঘটা করে চারিদিকে ব্যানার ট্যানার লাগিয়ে বসবো, উনি এসেছেন, এটা তো হয় না। এটা প্রসেসের প্রিভিয়াস কোনো কিছুতে ঘটা করে হয় না। ঘটা করে মানে জানি এটা উনি এসছেন আর উনি না আসলে একেবারে আলোচনাই হয় না, এটা এই ধরনের ধারণা আছে। আরেকটা বিষয় অনেকে যারা থিঙ্ক ট্যাঙ্ক অনেক বেশ কয়েকজন ব্যক্তি আমাদের আলোচনা করেছেন, তাদের ধারণা একবারে এমন বাজেট আমি করবো যেটাতে আপনার ট্যারিফ কমে যাবে, সব ট্যাক্স অনেক কমে যাবে, ভ্যাট অনেক কমে যাবে, লোকের ইনকাম বাড়বে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। এটা কোন বাজেট? এটা তো হলো কি বলে মাই ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে এটা হয় না। এক বাজেট এগুলো হয় না। আমি আর কিছু কিছু ট্রেড পলিসি রিলেটেড, এই আপনি ট্রাম্পেরটা এখন কি করবেন, ট্রেড আর বিশেষত খাদ্যের রাখবেন না। যদিও একটা বিষয় একটা বছরে আমরা দেখি এখন যদি বলে ট্রেড পলিসি রিফর্ম করে ফেলবেন, সাধারণ হিসাবে বাজেটে কিছুই করে নাই, আমি দুঃখিত, তোমাদের ট্রেড পলিসি রিফর্ম অনেক ধারণা জানি না কিভাবে বিষয় করা যায়। এইটা হলো আমরা বাজেট দিই। আর ইনকাম ট্যাক্সের দিকটা হলো আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ। ইনকাম ট্যাক্স হলো এমন একটা জিনিস, ট্যাক্স ব্যাট একদিকে কমাবেন, এটাকে কম্প্রেসের হলো আরেকদিকে বাড়াবেন। আমাকে এমনি 7.5 আমাদেরকে বলছে যে নেপালেও 12, আমাদের অ্যাটলিস্ট 0.7% বাড়ো, হাটে যাও 8%, সেটা আমরা হিমশিম খাচ্ছি। এইতে আপনি দেখবেন, হ্যাঁ আমি বলবো না পারফেক্ট, আমাকে কেউ বলছে আমি আমার অনেক বন্ধু বান্ধব আসবে, সারাদিন তুমি স্যান্ডেল বাড়িয়ে দিলে না, আরে বাবা স্যান্ডেল 150 টাকা পাওয়া যায়, আমরা 60 টাকা কিনবো, বড় না 10 টাকা বেশি। মানে আমার এক খুব ক্লোজ বন্ধু আসছে, গরিব লোক, আমি আইসিএম কোথায় দিয়ে যাই 165 টাকা 15 টাকা পাচ্ছি, তাই এগুলো আমি কিন্তু ট্যাক্স একটু দেওয়া উচিত, সেটা আমার মিনিমাম ট্যাক্স 1000 টাকা। যদি কোনো ট্যাক্সে যদি 100% লোক ট্যাক্স ছাড়া, সেখানে আমরা দেখি 18 লক্ষ মধ্যে কতজন আসছে জিরো ট্যাক্স, উপর কত 2/3 জিরো, 18 লক্ষ ট্যাক্স রিটার মধ্যে 2/3 জিরো ট্যাক্স হয়, আমি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক, 12 লক্ষ লোক 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম না, আপনার বিশ্বাস করবে? যাই হোক, এগুলো তো আমরা মানুষের প্রশ্ন করে এই প্রেক্ষিতে আমরা কতগুলো বলে আমরা কতগুলো কিছুটা বলেছি। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা সব টাকাই কিন্তু অপ্রদর্শিত আয়, তাহলে যদি কালো টাকা বলে আমরা বলি কিন্তু সুযোগ দেওয়ার জন্য আমরা প্রথমত একটা ধারাই ছিল 15 বছর যাতে আমরা আপনার পর করে বাঁচি। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেবো, সেটা আমরা বলছি না, কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে কারণ তার ওই টাকাটা কি করবে না করবে সেখানে ওটা একটা ইম্প্যাক্ট হতে পারে, রিয়েল ইম্প্যাক্ট হতে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে, তারপরে এখানে ফ্ল্যাট সাথে জড়িত ফ্ল্যাট 50 থেকে 60 রাজ মিস্ত্রি শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবে। তবু আমি বলছি না, যার টাকা তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দিবে, যেটা আছে তার সাথে ওটা দিয়ে ওরা কিনবো আর কি, ওই আগের মতো ওই 15% আমরা ওইটা কমপ্লিটলি প্রত্যাহার করা। আরেকটা খুব মোটেবল জিনিস আপনার লক্ষ্য করবেন, কয়েকদিন আমি প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন বসে তাদের উপর ট্যাক্স করে টিউশন তা কমপ্লিট এইগুলো হচ্ছে আমরা বলি আমাদের যারা ইনস্টিটিউট আছে তারা লোকজনকে ম্যানিপুলেট করে। প্রাইভেট ইউনিভার্সিটির উপর কোনো ব্যাট নাই, জিরো ব্যাট, এবং ব্যাট থাকলে হয়তো টিচারদের টিউশন ফি। এইখানে হলো যারা প্রফিটও করার কথা জিরো সারপ্লাস হয়, সেটা ডেভেলপমেন্টের খরচ থেকে বা অন্য সেখানে আমরা বলতে ট্যাক্স পাই।
এটা কিন্তু আমরা দিই না 2005 থেকে আমরা একটা অ্যাপ্লিকেট কোড 15 রেখেছিল তারপরে আদৌ না ওনারা এই করছে আমরা দেখবো কি করা যায় কাউকে ঠিক করতে পারা পার্সোনাল অ্যাটাক হয়েছে 15% তাও 7.5% না ঠিক ওনাকে কোনো ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হয়েছে না এটা বিপদ ইউনিভার্সিটিতে সবার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে কারণ এটাকে আমরা 15 থেকে 10 ব্যর্থ মানে এটা একটা ট্রান্সক্রিপ্ট করে টিউশন ফিজে পাঠা এবং বেশিরভাগ সারতা কেন্দ্র এটা আমি গেলাম না কি হয় আপনার কি দামে কেনে সেগুলো আমাদের অতএব আমরা এটা হিসেবে দিলাম যে ঠিক আছে আমরা কিন্তু আমরা যে টাকাটা ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরিজ ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাসরুম কারিকুলাম লাইব্রেরি সেগুলো পড়াতাম ইউনিভার্সিটি লাখের খরচ